ঠিক কি হয়েছিল ঘটনা আপনাদের সিসিটিভি ফুটেজ দেখাবো। সেই সময়কার ছবি, যে সময় চিকিৎসকরা অভিযোগ করছেন তাদের মারধর করা হয়, ওয়ার্ডে ঢুকে মারধর করা হয়। ছবি দেখছেন আপনারা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে নার্স যারা ছিলেন তাদের গায়েও হাত দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। সেই সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়, যেখানে একেবারে চারতলায় উঠে যান রোগীর আত্মীয় পরিজনরা এবং সেখানে গিয়ে মারধর করা হয়, তাদের অশান্তি করা হয় এমনটাই অভিযোগ। নিরাপত্তারক্ষীরা বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পুলিশের তরফ থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তারপরেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিক্ষোভকারীদের সামলাতে, সেই ছবি দেখা যাচ্ছে। এবং দেখছেন যে মহিলা গায়ে হাত তোলার যে অভিযোগ উঠেছিল সেই ছবি সিসিটিভিতে। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাও। বরুণ, আমরা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি সাগর দত্ত মেডিকেলে, যেখানে গায়ে হাত তোলা হয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। তুমি রয়েছো যেখানে, জুনিয়র চিকিৎসকরা সম্ভবত রয়েছেন। কি তাদের বক্তব্য একটু শুনতে চাইবো, কি ঘটেছিল সেটা একটু জানতে চাইবো। বরুণ। একেবারে দেখো, যেই ঘটনা ঘটেছিল তারা কিন্তু আজকে কিন্তু একেবারেই তারা কিন্তু ঠিক এইখানে কিন্তু একেবারে এইভাবে বসে রয়েছে এবং এরপরেই কিন্তু তারা জিবি মিটিং করবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। একটু তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কালকে অ্যাকচুয়ালি 2:57 নাগাদ একটা 5 দিনের জ্বর নিয়ে পেশেন্ট একটা ভর্তি হয়েছিলেন। তো 3:10 নাগাদ আমাদের ওয়ার্ডে এসে পৌঁছেছেন। তখন থেকে অ্যাটেন্ড করা হয়, বিএইচটি ফিএইচটি সব আছে, সিসিটিভিও সব আছে, ডাক্তাররা সবাই ওখানে অ্যাটেন্ড করেছেন। 4:30 থেকে হঠাৎ করে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ হতে শুরু করে এবং উনি কিছুক্ষণ পরে সিপিআর টিপিআর দেওয়া হয়। সবকিছু আমরা প্রত্যেকজন বহুজন ছিলেন ওখানে, যারা অন ডিউটি ডক্টর ছিলেন, সবাই মিলে ওখানে অ্যাটেন্ড করেছেন, সিপিআর দিয়েছেন। কিন্তু আনফর্চুনেটলি পেশেন্টের ডেথ হয়ে গেছে 6টার সময়। তো ব্যাপারটা হচ্ছে, যখন থেকে সিপিআর দেওয়া হয়েছিল তখন থেকে বহু মানুষ এসে ওখানে, মধ্যে 15 থেকে 20 জন অ্যাটলিস্ট এসে ওখানে মানে সবাই মিলে এসে গ্যাদার করেছিলেন। ইভেন রেপ থ্রেট দেওয়া শুরু হয়েছিল, সিস্টারদেরকে মারা হয়েছে, নিচের কিডনি ট্রে মানে ট্রে যেগুলো থাকে সেগুলো দিয়ে সিস্টারদেরকে মারা হয়েছে। এবং আমাদেরকে মানে ওখানে যে ইন্টার্ন বা পিজিটি যারা ছিলেন, মহিলা ছিলেন ওখানে, অর্ধেক 50% ডাক্তাররা মহিলা ছিলেন, তাদেরকেও বলা হয়েছে যে রেপ থ্রেট দেওয়া হয়েছে এবং আরজি করা একটা বানিয়ে দেওয়া হবে। আর সেখানে সিকিউরিটি, পুলিশ সবাই যতজন ছিলেন সবাই মেয়র স্পেক্টেটার হিসেবে ওখানে শুধু দর্শক হিসেবে দাঁড়িয়েছিলেন, সেরকম ওনারা পুলিশ এসছিলেন, কিছুক্ষণ পরে এসছিলেন, কিন্তু ওনারা ক্রাউডকে হ্যান্ডেল করতে পারেন। তাদের কথা যে পুলিশ কিন্তু এসেছিল, কিন্তু পুলিশ কিন্তু তাদের ঠিক মতো হ্যান্ডেল করতে বা ঠিক মতো তাদের যে তাদের আটকানো, অর্থাৎ যে মব এসেছিল তাদের আটকানো, সেটা কিন্তু তারা কখনোই পারেনি। এই মুহূর্তে কিন্তু তারা, যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চের মধ্যে রয়েছেন এবং সেই মঞ্চ কিন্তু একেবারে এখানেই তারা কিন্তু জিবি মিটিং করবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। সমস্ত যারা রয়েছে, অর্থাৎ তাদের আরো যারা ডাক্তার রয়েছে তারা যখনই আসবে এখানে, তারপরেই কিন্তু তাদের যে মিটিং, সেই মিটিং কিন্তু শুরু হবে, এমনটাই ডাক্তারদের তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে ঘটনা ঘটেছে, অর্থাৎ বারবার করে তাদের কিন্তু সেখানে নাকি হুমকি দেওয়া হয়েছে, একেবারে আর্যিকর করে দেওয়া হবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে পরিষেবা, অর্থাৎ পেশেন্ট পরিষেবা দেওয়ার, তারা কিন্তু যেটা এখন পর্যন্ত বলছেন যে তারা জিবি মিটিং করবেন, তারপর থেকে কিন্তু তারপরে সেখানে ঠিক হবে তারা পরিষেবা দেবেন কি দেবেন না, বা কিভাবে তাদের পরিষেবা দেবেন, সমস্তটাই তারা সেই মিটিং এর পরেই ঠিক করবে। যদিও তাদের তরফ থেকে একেবারেই স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো মতেই কিন্তু তারা আজকে, অন্তত আজকের দিন যেটা রয়েছে, আজকের দিন তারা কিন্তু কখনোই পরিষেবা থেকে তারা বিরত থাকবেন এবং মিটিং এর পরেই ঠিক হবে তারা পরিষেবা আবার ফিরে আসবেন নাকি তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু তাদের এই আন্দোলন মূলত কিন্তু যেটা বলা হচ্ছে যে এই আন্দোলন কিন্তু একেবারেই তাদের সুরক্ষা, অর্থাৎ এই যে মব একদম ঢুকে যাচ্ছে এবং যারা আত্মীয় স্বজন হচ্ছেন, পরিবারের লোক, তারা কিন্তু ঢুকে যাচ্ছেন, এটা নিয়েই কিন্তু একেবারেই তাদের আন্দোলন এবং সেইখানেই কিন্তু তারা সেই আন্দোলনে সরব হয়েছেন। তার কারণ প্রচুর মানুষ আসেন এই সাগর দত্ত মেডিকেল কলেজে এবং প্রচুর মানুষ আসার পরেও কিন্তু তারা কিন্তু এই যে এখানে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার কোথায় যেন একটা ঢিলে ঢালা ভাব কিন্তু রয়ে গিয়েছে, এমনটাই তাদের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। কেন এই ঢিলে ঢালা ভাব থাকবে? কারণ বিভিন্ন সময় যেভাবে আরজিকরের
ঝড়ের মতো ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর নড়ে চড়ে বসেছিল প্রশাসন। আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় প্রচুর পুলিশ এখানে নিরাপত্তার জন্য রাখা হবে এমনটাই কিন্তু বলা হয়েছিল। কালকেও কিন্তু যথারীতি পুলিশ ছিল, কিন্তু পুলিশ থাকার পরেও এই ধরনের ঘটনা কেন ঘটলো? একেবারেই পেশেন্টের যারা মৃতার বাড়ির লোক যারা ছিল তাদের একেবারেই হুড়মুড়িয়ে একেবারে ঢুকে পড়লেন হসপিটালের ভিতর। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কেন এইভাবে এত লোক একসঙ্গে একেবারেই 4 তলার উপরে উঠে গেল এবং সেখানে গিয়ে এই ধরনের হামলা চালালো। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আমি একটু আরেকবার দেখাবো ঘটনার ঠিক সময়কার সেই ছবি কি ঘটেছিল সেই সময়। বলুন, সঙ্গে থাকো। नाभी कुमार कौन है? नबी उसका पति है। जानते हैं? पति है। वो बेटा चलो बेटा मार बेटा पति। ए इफे टेनो ना। चलो चलो। पुलिस को पाई से बड़े थे नहीं। नहीं अभी आप जब देखें। বলুন, এখনো পর্যন্ত এই ঘটনায় রোগীর পরিবারের তরফে বা চিকিৎসকের তরফে কারোর কাছেই কোনো পুলিশে অভিযোগ দায়ের হয়েছে কিনা, এক, পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেছে কি? চিকিৎসকদের তরফ থেকে কিন্তু একেবারে থানায়, বেলবিলিয়া থানায় তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন এবং লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। এই মুহূর্তে যেটুকু পুলিশ সূত্রের খবর, এখনো পর্যন্ত কিন্তু 4 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে, এইটুকু জানা যাচ্ছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। কিন্তু ডাক্তার, যারা জুনিয়র ডাক্তার, তাদের দাবি তারা একেবারেই কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন ভাবে তারা এই হসপিটালে, বিশেষ করে এই সাগর দত্ত হসপিটালে বিভিন্ন সময় তারা আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন সময় তাদের নিরাপত্তার অভাব বোধ করছেন। এটা কিন্তু কালকে আবার সেই নিরাপত্তার অভাবটা কিন্তু স্পষ্ট করে দিল, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। তার কারণ হচ্ছে একেবারেই দেখো, একটা এত বড় হসপিটাল, সেই হসপিটালে নতুন করে আউটপোস্ট করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে, কিন্তু সেই আউটপোস্টে আমরা সিসিটিভি ফুটেজেও একদম স্পষ্ট, সেখানে কিন্তু পুলিশও ছিল নিচে দাঁড়িয়ে, কিন্তু সেই পুলিশের সামনে থেকে একটা বড় সংখ্যক মানুষ তারা একেবারে 1 তলা থেকে 5 তলা 4 তলা পর্যন্ত উঠে গেল এবং সেখানে উঠে গিয়ে একেবারেই তারা কিন্তু বিভিন্ন যে তাদের যে ডাক্তারি সরঞ্জাম যেগুলো ছিল, সেই ডাক্তারি সরঞ্জাম কিন্তু তারা ফেলে দিচ্ছে, তার নার্স যে কর্তব্যরত নার্স আছে তাদের মারছে, এমন একটা ছবি কিন্তু আবারও ফুটে উঠলো। এই ঘটনায় কিন্তু তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এবং ঠিক সেই কারণে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। শুধু আজকে তারা কর্মবিরতি রেখেছেন, এরপরে তারা জিবি মিটিং করবেন। জিবি মিটিং থেকে স্পষ্টভাবে উঠে আসবে যে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি, এই পরবর্তী কর্মসূচি কি হবে বা কি হতে পারে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। বলুন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।